আমি আবার আগুন আনার ভান করে ইহুদির বাড়িতে গেলাম। সে বললাম আগুনটা নিভে গেছে, আপনি আমাকে আর একটু আগুন দেন। ইহুদি মহিলা আমাকে আবার একটু আগুন দিল। আমার খোঁজ খবর নিল না, আমার কথা জানলো না, আমি খেয়েছি কি খাই নাই, কোনো খবর নিল না। আমি বড় কষ্ট নিয়ে বাড়িতে আসলাম, আবার আগুনটা ফেলে দিলাম। আবার তৃতীয়বার গেলাম। তৃতীয়বার যে আমি যখন ইহুদির বিবির কাছে আগুন চাইলাম, মনে করলাম এবার হয়তো সে জিজ্ঞাসা করবে আপনি আগুন বারবার নিতে আসতেছেন কেন। প্রয়োজনে তখন আমার খোদার কথাটা তার কাছে ব্যক্ত করে ফেলবো, কিন্তু এবারও জিজ্ঞাসা করলো না। আগুনটা আমার হাতে তুলে দিল। আমি বাড়িতে আসলাম, আগুনটা ফেলে দিয়ে আমি ঘরের মধ্যে বসে বসে কাঁদতে লাগলাম। ইতিমধ্যে ইহুদি লোকটা বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া তার বিবি তার সামনে যখন গোশতের খাবার এবং রুটি পেশ করলো, ইহুদি লোকটা বললো আমি বাড়িতে আসার আগে আমাদের বাড়িতে কেউ আসছিল নাকি? ইহুদির বিবি বললো একজন মহিলা, পাশের বাড়ির মহিলা আগুন নিতে আসছিল। একবার না তিনবার আগুন নিতে আসছে। ইহুদি লোকটা মনে করলো হয়তো তার ঘরে কোনো খাবার নাই, তাই তার বিবিকে বললো এই গোশত আমি খাবো না, আগে মুসলমানের বিবিকে দিয়ে আসো। গোশতের বাটিটা রুটিটা আমার বাড়িতে যখন পৌঁছায়া দিল, 3 দিন না খাওয়ার পর এই গোশত আর রুটি পেয়ে আমি কত আনন্দিত হইলাম, আমি তা বর্ণনা করতে ব্যর্থ। ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা বোনেরা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে দ্বীনের রাস্তায় পাঠাইলেন। স্বামীর থেকে কোনো হক আদায় করার নিয়ত করলেন না। স্বামীকে বিদায় দিলেন, স্বামী আপনি দ্বীনের রাস্তায় ইসলাম প্রসার ঘটান, আমার কোনো হক আপনার আদায় করা লাগবে না, আমার কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না। আজকে আমার প্রত্যেকটা মা বোনেরা যদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামীদেরকে দ্বীনের কাজে উৎসাহিত করতো, আজকে আমাদের ওয়াজ করার লাগতো না। কথা ঠিক কি না? আমার মা বোনেরা নিয়াত করে ফেলেন, আজকের থেকে নিয়াত করে ফেলেন, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, স্বামী নামাজ কামাই দিয়ে কামাই করে খাওয়াইবে, দোকানদারি করে খাওয়াইবে, ওই খানা খাবো না। স্বামীকে আগে জাহান্নাম থেকে বাঁচাবো, তারপরে স্বামী যা খাইতে দেয় তাই খাইবো। আমার হক আদায় যদি স্বামী নাও করে, তবুও স্বামীর প্রতি দাবি রাখবো না। স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার সব হক আমি ছেড়ে দিব। নিয়াত করে ফেলেন আমার মা বোনেরা। হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু